আপনারা ব্যবসায়িক মহল থেকে সবসময় বলে আসছেন যে প্রস্তুতির ঘাটতি রয়েছে এবং বাজার প্রতিযোগিতায় আপনারা অনেকটুকু পিছিয়ে পড়বেন। অভ্যন্তরীণ বাজারে অভ্যন্তরীণ উৎপাদন সবকিছু মিলে আপনারা যে সুবিধাগুলো পাচ্ছেন সেই জায়গা থেকে। তো আল্টিমেট এটা তো রহিত করা হচ্ছে না। মানে উত্তরণ হবে না সেরকম না। প্রস্তুতির জন্য সময় বাড়িয়ে নেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে আসলে প্রস্তুতিটা আপনার কাছেও যদি একই প্রশ্নই করি যে ঘাটতিটা থেকে যাচ্ছে কোথায়? আপনারা কেন বাজার প্রতিযোগিতায় সক্ষম হতে পারছেন না? দেখেন, মাহফুজ কবির সাহেব যেটা বললেন যে আমরা আসলে গেলাম কেন এই এলডিসি উত্তরণের এই সাইডে গিয়ে আমরা এটা বলতে গেলাম কেন। এবং আপনার নিশ্চয়ই মনে আছে, আপনার টিভিতে আমি অনেকবার বলেছি যে আমরা আত্মহত্যা করার জন্য ঘোষণা দিয়ে আমরা আত্মহত্যা করতে যাচ্ছি 2026 সালে। এই কথাটা অনেকবার আমি বলেছি। তো এরপরও যদি আমি বলি যে না ঠিক আছে, 18 সালে যখন আমরা এইটার আওয়াজ প্রথম তোলা হয়, ওই সময়ের আপনি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানটা একটু বিবেচনায় নেন। 20 সালের পরবর্তী মানে কোভিড উত্তর যে পরিস্থিতি বাংলাদেশের অর্থনীতির, তা এই দুইটাকে একটু বিশ্লেষণে গিয়ে দেখেন, আকাশ পাতাল পার্থক্য। অর্থাৎ 20 সালের কোভিডের পর থেকেই কিন্তু প্রথমে কোভিড, এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এরপরে আপনার ট্রাম্প টেরিফ, এরপরে আবার ইরান মার্কিন যুদ্ধ, এই সব আবার এখন ট্রাম্প টেরিফ, এই সব কিছু মিলেই কিন্তু সারা বিশ্বের অর্থনীতিতেই কিন্তু একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। এবং এইগুলিকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, আমাদের রপ্তানি খাত, আমাদের ব্যবসা বাণিজ্য, এই টোটাল ইকোনমিটাই কিন্তু একটা ভঙ্গুর অবস্থার মধ্যে পড়ে গেছে এবং উঠে দাঁড়াইতে পারে নাই কিন্তু আর। তো উঠে যখন দাঁড়াইতে পারছে না, তাহলে সেখানে আমার আর এলডিসি গ্র্যাজুয়েট হওয়ার মতো বাহাদুরি করার কোনো যৌক্তিকতা আমাদের কাছে ছিল না বলেই আমরা বারবার বলেছি যে এটাকে পিছিয়ে দেওয়ার জন্য। এবং ইন্টারিম গভর্নমেন্টের সাথে আপনাদের মনে আছে যে যেদিন আমরা 20 আগস্ট আমরা প্রথম দেখা করি ওই সময়ের ইন্টারিম গভর্নমেন্টের চিফ প্রধান উপদেষ্টার সাথে, সেদিন আমার বক্তব্য ছিল, প্রথম বক্তব্যটাই ছিল এই গভর্নমেন্ট যেন এই এলডিসি উত্তরণের ব্যাপারটাকে যেন পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করে। কিন্তু এই 18 মাসেও কিন্তু তাদেরকে দিয়ে এই আবেদনটা আমরা করাইতে পারি নাই। তো বিএনপি সরকার এসেই তো সেটা হ্যাঁ, তো যখন পারলাম না, তখন শেষমেশ যখন দেখলাম যে আর কোনো উপায় দেখছি না, তখন আমরা এটা একটু ভিতরের খবরের আমাদের বিজিমি আমরা কয়েকজন মিলে ওই সময়ের উপদেষ্টা শেখ বশির সাহেবের বাসায় আমরা গেলাম রাতের বেলা, গিয়ে ওনাকে অনুরোধ করে যে ঠিক আছে আপনারা পিছানোর জন্য আবেদন করেন নাই, অসুবিধা নাই, সরকার যেহেতু করে নাই, আপনি একটা অন্তত কাজ করেন যে আমাদের প্রস্তুতিটা কতটুকু এটা দেখার জন্য একটা লোক পাঠানোর জন্য একটা আবেদন জাতিসংঘে পাঠান। এইটা তো পরের, এবং এটা আমরা অনুরোধ করেছিলাম যে আপনি এটা সরকারের অন্য কোনো ইয়েতে আপনি বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়ের আপনার ক্যাপাসিটির মধ্যে আছে, আপনি এই চিঠিটা অন্তত দিতে পারেন যে প্রস্তুতিটা দেখার আমন্ত্রণ জানানো। তো ওইটা আপনাদের নিশ্চয় মনে আছে, তখন একটা এই চিঠির প্রেক্ষাপটে তখন ওখান থেকে আমাদের রাবাব ফাতেমা আছেন, তিনি তখন এটা উদ্যোগ নিয়ে তখন একটা টিম এখানে পাঠায়। সেই টিমের যে পর্যবেক্ষণ পরবর্তীতে আমার মনে আছে যে মানে জানুয়ারির 4 তারিখ বর্তমান প্রধানমন্ত্রী দেশে ফেরার পরে, সেদিন আমরা যখন 4 তারিখ দেখা করলাম, জানুয়ারি 4 তারিখ ওনার সাথে, সেদিন আমার 2টা বক্তব্য ছিল। একটা ছিল এলডিসি গ্র্যাজুয়েশন, আরেকটা ছিল শ্রম আইনের সমস্যাগুলি, এবং দুইটাই তিনি সেদিন আমাদের অ্যাকসেপ্ট করলেন এবং উনি বলেছিলেন যে আমরা দায়িত্ব নিলে পরে আমরা এলডিসি উত্তরণের বিষয়টাকে আমরা পিছানোর ব্যবস্থা উদ্যোগ নেব, এবং দায়িত্ব নিয়ে দ্বিতীয় দিনই ওনারা এটা করেছেন। এই জন্য ওনাদেরকে ধন্যবাদ যে ওনারা করেছেন। তবে সিডিপি যেই পর্যবেক্ষণটা দিয়েছে আপনারা যদি দেখেন, আমি আপনাদের টিভিতে অনেক কথা বলেছি, আমি যেই সমস্ত কারণগুলি নিয়ে কথা বলেছি এলডিসি উত্তরণটাকে আমি পরিষ্কার বলেছি, এলডিসি উত্তরণের কোনো অবস্থানই আমাদের নাই। তো যেই সব কারণে নাই, প্রত্যেকটা কারণ তারা কিন্তু আমলে নিয়েছে, অ্যানালাইসিস করেছে, এবং সেটার প্রেক্ষিতেই তারা ফাইনালি আমাদের এই পিছানোর পক্ষে ওনারা মতামত দিয়েছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এই জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই। এবং একই সাথে কিন্তু এই যে ওনারা যে সমর্থন দিচ্ছেন বা এটা নিয়ে সুপারিশ করবেন, পিছানোর জন্য ব্যবস্থা নিচ্ছেন, সাথে সাথে এইটাও কিন্তু একটা মানে অ্যালার্ম দিয়েছেন যে প্রস্তুতিটা এখন থেকেই শুরু করতে হবে। সেই প্রস্তুতিটার মধ্যে কিন্তু আমরা কিন্তু এখনও যাইনি। অর্থাৎ 3 বছর পিছাইলেই এরপরে আমরা কি করব, আমাদের এখন যেটা করা দরকার যে 3 বছরের
বছরটাকে তিনটা ভাগ করতে হবে। প্রথম 1 বছরে আমরা কি কি প্রস্তুতির জন্য কি কি মাইলস্টোনে যাব, দ্বিতীয় বছর কি কি করব, তৃতীয় বছর কি কি করব, এটা এখনই আমাদের পরিকল্পনাটা রোডম্যাপটা তৈরি করতে হবে, যেটা ওনারাও কিন্তু সিডিপিও কিন্তু একটা রোডম্যাপ চেয়েছেন। তো সেই রোডম্যাপটা তৈরি করে আমাদের মানে ওই সেটার কাজ রোডম্যাপ কি এখনো ধরে, শুরু হয়েছে? না এখনো শুরু হয়নি, সেই রোডম্যাপটা ধরে কিন্তু আমাদেরকে এগুতে হবে। যদি না এগোই তাহলে কিন্তু আবার এই 3 বছরও কখন মানে পার হয়ে চলে যাবে আমরা কিন্তু টেরও পাবো না, এবং আলটিমেটলি দেখা যাবে এরপরও আমরা প্রস্তুত না।